হ্যালো বন্ধুরা, আমি এখন বানাবো চিকেন কাবাব। তো ঘরে সলিড চিকেন ছিল, সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি টক দই, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে একটু আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্ট আমি বাটিনি, আমি মানে প্যাকেট ছিল তো সেটা থেকেই আমি দিয়েছি। আর দেবো হাফটা পাতিলেবুর রস, কারণ টক দই আছে, আর বেশি গোটা লেবুটা আমি দেবো না। এটা দিয়ে আর দেবো নুন দিয়ে ভালো করে আমি মেখে রেখে দেবো। তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা খানিকক্ষণ, ঘন্টা খানেকের মতন আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বার করেছি। এখন দেবো এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব করে আমি কেটে নিয়েছি, আর কিছুটা দেবো রসুন। রসুনটা সবাই দেয় না, আমি এখানে দিয়েছি, রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই। তো এমন একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকটা আমি জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি একে একে সবগুলো গেঁথে নেব। প্রথমে ক্যাপসিকাম, তারপরে চিকেন, তারপরে আবার রসুন, এমনি করে পরপর দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর সব দিয়ে আমি গেঁথে নিয়েছি। দেখো আমি রেডি করে নিয়েছি 4টে মতন। এবার ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে গরম বসিয়েছিলাম, আঁচটা মিডিয়ামে দিয়ে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এক পিঠ হতে দেব, তারপরে আবার এমনি করে আমি উল্টে দেব। এই করে উল্টে আমি ভেজে দিলাম। এরপর আমি কিছুটা বাটার আমি গলিয়ে রেখেছিলাম, বাটারটা আমি ওর উপরে ব্রাশ করে দেব। বাটারটা ব্রাশ করলে সেন্টটাও খুব ভালো আসে। দেখো বাটার ব্রাশ করে নিয়েছি, আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই কাবাবগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে।